কলকাতা নাইট রাইডার্স কিভাবে মোহাম্মদ সামিকে ফেস করবে, কিভাবে মোহাম্মদ সামিকে খেলতে পারবে কলকাতা ম্যানেজমেন্টের প্লেয়ার গুলো, কলকাতার ব্যাটার গুলো কিভাবে মোহাম্মদ সামিকে ডিফেন্ড করতে পারবে এবং শট মারতে পারবে। পাওয়ার প্লের মধ্যে যদি মোহাম্মদ সামি 3 ওভার বল করে তো কেকেআরের ব্যাটারের অবস্থা খারাপ হয়ে যাবে এবং 2-4টা উইকেট হারিয়ে দিতে পারে মোহাম্মদ সামিকে। কারণ মোহাম্মদ সামি এত দুর্ধর্ষ মেজাজে আছে, মোহাম্মদ সামি এত দুর্ধর্ষ মেজাজ ফর্মে আছে যে কিছু বলার নেই। তাদের সামনে কোনো ব্যাটিং লাইন আপ টিকতে পারছে না মোহাম্মদ সামির এগেনস্টে। কোনো ব্যাটার তাকে ঠিকভাবে খেলতে পারছে না মোহাম্মদ সামিকে। কারণ মোহাম্মদ সামি এত সুন্দর ফর্মে আছে, কিছু বলার নেই। তো কলকাতা ম্যানেজমেন্টের ব্যাটার গুলো কিভাবে তাকে পদক্ষেপ নেবে এবং কিভাবে তাকে খেলবে সেটাই হচ্ছে দেখার পালা। তো আমার মনে হয় মোহাম্মদ সামির যে 4 ওভার আছে সেই 4 ওভারে একটু দেখে খেলা দরকার কলকাতা ম্যানেজমেন্টের ব্যাটার গুলোকে। সুনীল নারায়ণকে এবং টিম সাইফাটকে ওপেনিং দিলে তাদেরকে একটু দেখে খেলা উচিত। কারণ যে সব মোহাম্মদ সামি ফর্মে আছে কিছু বলার নেই। মোহাম্মদ সামি ভাই প্রত্যেকটা ম্যাচে 2 থেকে 3টি উইকেট পাচ্ছে পাওয়ার প্লের মধ্যে। তো তোমাদের কি মনে হচ্ছে যে মোহাম্মদ সামিকে কে কে খেলতে পারবে, টিম সাইফার না সুনীল নারায়ণ? কে মোহাম্মদ সামির বিপক্ষে দুর্দান্ত ম্যাচে ব্যাটিং করতে পারবে কমেন্ট করে জানাও। আমার মনে হয় কলকাতা ম্যানেজমেন্টকে সুনীল নারায়ণের সাথে টিম সাইফাটকে ওপেনিং দেওয়া দরকার। কারণ তারা দুর্দান্ত মেজাজে শুরু করতে পারে এবং মোহাম্মদ সামি যে ফাস্ট বোলার করতে পারে তাকে সুনীল নারায়ণ খুব সুন্দরভাবে খেলতে পারবে এবং সুনীল নারায়ণে মোহাম্মদ সামির রেকর্ড একটু খারাপ আছে। তো মোহাম্মদ সামিকে তার বিরুদ্ধে খেলানো উচিত। কলকাতা ম্যানেজমেন্টে 2-1টা চেঞ্জেস যদি করে ফেলে তাহলে কলকাতা ম্যানেজমেন্টের লখনৌর বিরুদ্ধে ম্যাচটি জিততে চলেছে। তো কলকাতা ম্যানেজমেন্টকে প্রথম চেঞ্জেস করতে হবে, ওপেনারে টিম সাইফারের সাথে সুনীল নারায়ণকে আনতে হবে এবং 3 নম্বরে আজিমকে রাহানে, 4 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে ক্যামরন গ্রিন, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে তেজস্বী সিং দাহিয়া, 8 নম্বরে অনুকূল রায়, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে পাথি রানা এবং 11 নম্বরে কার্তিক তোগি এবং ইম্প্যাক্ট হিসাবে উমরান মাল্লিক। টিম নিয়ে যদি কলকাতা ম্যানেজমেন্ট মাঠে নামে তো তাদেরকে কেউ হারাতে পারবে না। কারণ লখনৌর কোনো প্লেয়ারই ফর্মে নেই। তাই কলকাতা ম্যানেজমেন্ট যদি 2-1টা চেঞ্জেস করে মাঠে নামাতে পারে তাদের প্লেয়ার গুলোকে তো কেউ তাদেরকে হারাতে পারবে। আর এখন কলকাতার জন্য ডুও এবং ডাই ম্যাচ হয়ে গেছে, কারণ তাদেরকে এখন প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এবং খুব রান রেট এবং মার্জিন হিসাবে জিততে হবে কলকাতা ম্যানেজমেন্ট। তো কলকাতা ম্যানেজমেন্ট লখনৌর বিরুদ্ধে কোন টিম নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।